আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলী সাবিরের চ্যানেলের পক্ষ থেকে আজকে গরুর মাংস রেসিপি শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনারা দেখতে পারেন। চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখন আমি গরুর মাংসে একটু যদি ভিন্ন স্বাদ আনতে চান তাহলে এভাবে মশলা দিয়ে রান্না করবেন, তাহলে গরুর মাংস খেতে যেমন সুস্বাদু হবে, দেখতে কালারটা সুন্দর হবে। আসসালামু আলাইকুম, আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস। তো গরমের দিনে গরুর মাংসের পাতলা ঝোল আসলে ভালোই লাগে। গরম পড়লে আসলে একটু ভাজা পোড়াচ্ছি, এরকম পাতলা ঝোল রান্না করলে খুবই ভালো। তো আমি চলে যাচ্ছি গরুর মাংস রান্না করার জন্য। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ মতো। এখানে হাড়, চর্বি, মাংস সব মিলিয়ে নিয়েছি। মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। হাঁড়িতে আমি তেল দিয়েছি, যেহেতু চর্বি বেশি রয়েছে মাংসে, তেলটা একটু কম দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজের একটা ভালো কালার আসে এ পর্যন্ত আমি একটু ওয়েট করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে দেখতে পাচ্ছেন। এরপর যে মাংসগুলো পেঁয়াজের উপরে দিয়েছি। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করতেছি। অনেক ধরনের রান্না করতে পারেন। এখন আমি গরুর মাংসটা ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর দিয়েছি আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটা। তো অনেক সময় মাংসে আদা রসুনের ঘ্রাণটা আসলে থাকলে ভালো লাগে। তো এলাচ, দারচিনি, তেজপাতা, লং, কিছু মশলা দিয়েছি। এখন এরপর দিয়ে সব মশলা সহ আদা, রসুন, পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা সব কিছু একসাথে মাংসের সাথে একদম নেড়ে চেড়ে কষিয়ে নেব 5 মিনিট মতো, যেন মাংসের ভিতরে একটা আদার ঘ্রাণ ঢুকে যায়। তো এরপর দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমি আজকে মরিচের গুঁড়াটা খুবই কম ব্যবহার করব। আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা গরম মশলা। এরপর যে মাংসটা ভালোভাবে সব কিছু মশলা দিয়ে নেড়েছি একদম কষিয়ে নেব। এখানে আমি একটা ভাজা গুঁড়ার মশলা ব্যবহার করব, সেটা আপনার সাথে এখন শেয়ার করব। তো দেখেন মাংস কষানো হয়ে যাচ্ছে। এরপর যে দেখেন খুব সুন্দর একটা ঘ্রাণও চলে আসছে। মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন খুব সুন্দর। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। তো মাংসটা আমি একটু পানি ব্যবহার করি না। এখন চলে যাচ্ছে আমি মশলা রেডি করতে আরেকটা। এখানে আমি জিরা নিয়েছি, আর নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, এখানে নিয়েছি দারচিনি, আর নিয়েছি কিছু ধনিয়া। এই সব মশলায় ভালোভাবে তাওয়া একটু টেলে নেব। টেলে গুঁড়া করে মশলার মাংসে ব্যবহার করবো আজকে। আপনারা চাইলে মাংসে এই মশলাটা ব্যবহার করতে হবে। মাংসটা যেমন স্বাদ আসবে তেমন কালারও অনেক সুন্দর হবে। মাংসগুলো প্রায় হয়ে দেখেন, ঢাকনা উল্টে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। তো খুব সুন্দর একটা কষানো হয়ে গেছে। আর আমি ভাজা মশলাটা ভেজে নিয়েছি, এটা দিয়েছি এখন মাংসের উপরে। এই ভাজা মশলাটা আসলে মাংসের স্বাদকে একদম অন্যরকম করে ফেলবে। যেমন মাংসের স্বাদকে সুন্দর করবে, কালার সুন্দর করবে, এবং খাওয়ার চেয়ে এত রুচি চলে আসবে। আসলে দেখতে যেমন লাগবে খেতে তেমন তো অবশ্যই লাগবে। আর মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন এবং এই ভাজা মশলাগুলো অবশ্যই দিবেন, তাহলে দেখবেন মাংসের কালারটা যেমন সুন্দর হবে, মাংস অনেক খেতে ভালো লাগবে। তো মাংস দেখেন প্রায় হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মাংস থেকে। আমি এখন অল্প পানি দিয়ে আবার ঢাকনা রেখে দিব। তো আপনাদেরকে ঢাকনা দিয়ে দেখাচ্ছি মাংসটা কতটুকু হয়েছে। তো মাংসটা প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে কালারটা সুন্দর হয়েছে। যে মাংসটা আমি আর একটু রান্না করে নিলাম 20 মিনিট মতো। আজকে আমার মাংস রান্না করতে টোটাল সময় লেগেছে 45 মিনিট। তো মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখেন কালারটাও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, এত সুন্দর একটা কালার এসেছে, অনেক একটা ভালো গ্রান এসেছে। আর যখনই আপনারা খাবেন দেখবেন এই মাংসটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। তো দেখেন মাংসের কালারটা মাশাআল্লাহ খুব দারুণ একটা কালার এসেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আমি মাংসের একটা বাটিতে সার্ভ করব, যেহেতু আমরা দুপুরে খাবো। তো একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি মাংসের কালার যেরকম হয়েছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখেন একদম তেল উপরে বেশি উঠেছে মাংসের কালার। আমি এখানে কোনো তেল দিই নাই, তবে চর্বি ছিল বলে তেল একটু বেশি উঠেছে। তো মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন। আজকের মাংস রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।